বাবা আমরা নবীর আশিক রে, আমরা নবীর পাগল। যেই নবী আপনার জন্য আমার জন্য মদিনায় কাঁদে রে। আমার নবীর শানটাকে আমার রব এতটুকু উঁচু করে দিয়েছেন রে। রূপরামপুরের মানুষ আমার নবীর শান আমার আল্লাহ কয় ওয়া রাফা'না লাকা যিকরা। দয়ার নবী আপনার শানটাকে আমার হাবিবুল্লাহ আমি এতটা উঁচু করে দিয়েছি, জমিন থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত করেছি। আমার নবী মায়ার নবী আমার রব কয় জিবরাইল আমার হাবিবুল্লাহর দরবারে যাচ্ছ, খবরদার বেয়াদবি না হয়ে যায়। আমার নবী যখন পৃথিবীর জমিনে আগমন ঘটে, জিবরাইল দৌড় মারতে মারতে যায়, আমার রব করে দাঁড়াও, কোথায় যাচ্ছ? জিবরাইল বলে আমার রবকে, ওগো মাবুদ আমি চলেছি এই পৃথিবীর জমিনে, আপনি আপনার হাবিবুল্লাহকে পাঠাইয়াছে। দলে দলে যোগ দিয়ে সবাই নবীকে মারহাবা ইয়া মুস্তাফা বলে। আমার রব বলতেছে জিবরাইল শোনো, কেননা আমার হাবিবুল্লাহর দরবারে যাইতেছো, শোনো রে আমি বড় মায়া করে বড় ভালোবেসে আমার নবীকে দুনিয়ার বুকে পাঠাইছি, তাহলে বেয়াদবি না হয়ে যায় কেন? উনি হচ্ছেন আমার হাবিবুল্লাহ, যার কদম ওই ফারিস্তায় চুমুন দেয়। জিবরাইল যিনি সমস্ত ফারিস্তার হেড সরদার, আমার রবকে জিবরাইল বলছেন মাবুদ তাহলে আমি কার সঙ্গে নিয়ে যাব? আমার রব বলছে জিবরাইল তুমি একাই যাবা না, আমি আমার হাবিবুল্লাহর দরবারে তোমার সঙ্গে 1 লক্ষ ফারিস্তাদেরকে নিয়ে আমার হাবিবুল্লাহর দরবারে যাও। আল্লাহু আকবার, 1 লক্ষ ফারিস্তা। এবার আবারও চলেছে, আমার রব বলে দাঁড়াও, এমনি যাবা না, কি নিয়ে যাচ্ছ? বলে আমার কাছে তো কিছু নাই, যাব কি নিয়ে? আমার রব বলে জিবরাইল জান্নাত থেকে বেহেশত থেকে 3টা পতাকা নিয়ে যাও, 3টা ঝান্ডা নিয়ে যাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা 12 রবিউল আউয়াল যখন আসে আমরা ঘরে ঘরে ঝান্ডা লাগাই কিনা বলেন বাবা? এই ঝান্ডা লাগানোটা কাউরে সুন্নাত না রে, এই ঝান্ডা লাগানো হযরতে জিবরাইল আলাইহিস সালামের সুন্নাত। আদবে যাবা, খুব হুঁশিয়ারে যাবা, বেয়াদবি না হয়ে যায়। যেই ফারিস্তা আপনার আর আমার রূহটা কবজ করবে আব্বা, ওই ফারিস্তাটার নাম জানা আছে আপনাদের? কথা বলেন, জানা আছে? কি নাম? সকলের জানা নাই, কিন্তু জানবেন ওই দিন, যেই দিন আপনার কাছে আসবে রূহ কবজ করার জন্য, ঠিক না বেঠিক? কেমন তার আকার, কেমন তার রূপটা, যুবকরে ওই দিন দেখবা। এমন মানুষ দেখে
পিছন দিয়ে হাওয়া বেরিয়ে যায়, অনেকের মানুষের প্রস্রাব হয়ে যায়, অনেক মানুষ আবার পায়খানাও করে দেয়। বাবারে কেমন চেহারা যে মালিকুল মউত। মালিকুল মউতকে আমার রব বলে, এই ইসরাইল শুনে রেখো, আমার হাবিবুল্লাহ আমার নবীর দরবারে যাইতেছো, এমন যেন না হয়ে যায়, যেন বেয়াদবি না হয়ে যায়। আমার নবী যদি কয় তাহলে তার রূহটা বের করবা, আর যদি না বলে তার রূহটা বের করবা না। তাহলে ওই নবীর দরবারে আব্বা, এই রূপমপুরের মুসলমান রে, আমরা নবীকে ভালোবাসি এতটা রে, যার শান বারেলির ইশক মোহাব্বত আলা হযরত সুন্নিয়াতের জান বারেলির পহচান। তিনি বলছেন কি, सरवर कहूँ के मालिक को मौला कहूँ तुझे, बाग़े खलील के गुले से बा कहूँ तुझे, मैं तो मालिक ही कहूँगा कि हो मालिक हबीब, यानी महबूब मुहिब में नहीं मेरा तेरा। আমার নবীর সম্পর্কে আলা হযরত বলছেন, ও কামালে হুসনে হুজুর है कि गुमाने नक्शे जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है के धुआं नहीं, कि वह का जुदो करम है शेखे बता तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुश रवा अर्श पे उड़ता है फरेरा तेरा। আবারও আলা হযরত বলতেছেন, কি বলছেন, কি বলছেন, আবার বলছেন, লামিয়াতে নাজিরু কফি নজরিন মিসলে তো নশুদ पैदा जाना, वो कमाले हुस्ने हुजूर है। अब बोलছেন কি, होगा सबसे आला वो औला हमारा नबी, सबसे बाला वो वाला हमारा नबी, सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी, सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी। कमजदों को रज़ा मुज्द दीजे के है, बेकसों का सहारा हमारा नबी। शुद्ध আপনারা বলবেন हमारा हमारा नबी। हाँ दर पे गैरों के दामन न फैलाइए, भीख लेने वो तैबा चले जाइए, मांगने से ज्यादा वहाँ पाइए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। আব্বা ওই নবীর শান এতটুকু আল্লাহ বাড়াইছে, যার শান এতটুকু বয়ান করলাম, যার শানে আসমান জমিন লৌহ কালাম দুরুদ ও সালাম পড়ে রে এই রূপরামপুরের মুসলমান। আমরা তো নবীর প্রেমী, আমরা তো নবীর দিওয়ানা, আমরা তো নবীর মাস্তানা। হ্যাঁ হ্যাঁ, আমরা গুনহেগার বটে, আমরা গুনাহ করে করে গুনার খাতা ভর্তি হয়েছে। মাটি রে সকল বুঝিত ওর কপালে, মদিনার মাটি রে সকল বুঝিত ওর কপালে, মদিনার মাটি রে সকল বুঝিত ওর কপালে। মদিনা नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, हजरत अल्लामा मुफ्ती अफजल हुसैन मंजरी साहब किबला। ও মদিনা মাটি রে সকল বুঝিত
কপালে ও মদিনা যাহার লেগে পাগল সবই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহারে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে যাব আমি সেইখানে কাঁদি আমি সারাক্ষণে যাব আমি সেইখানে সহিনা আহার পোড়াবে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনা ও মদিনা ও মদিনা রে পাখি যদি হইতাম আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বহুত নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত মুনাসির আহলে সুন্নাত আল্লামা আফজাল হোসেন মঞ্জারি সাহেব কিবলা বহুত বহুত বহায়া হলো রে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যেত আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুনাইতাম মনের যন্ত্রণা আরে দেহে নাই দানা আমার সাথে নাই টাকা আমার দয়াল দেহে নাই দানা আমার সাথে নাই টাকা আমার কেমনে যা সেইখানে ও মদিনার মাটি রে বাবা এটা বীরভূম জেলা আমি জানি গত 2 দিন আগে এসেছিলাম দাতুরা জি ওখানকার মানুষ তো বীরভূমের তো একটা যখন টান মেরেছিলাম ইয়ং জেনারেশন যারা ছিল তারা টাকার মালা থেকে ভরপুর আপনাদের কাছে টাকা চেয়েছি বাবা মোহাব্বতে নবীর পাগল হয়ে শুধু সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলিয়েন এতি দিল ভরে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ এদিকের মানুষ একটু কমজোর লাগছে আব্বা আপনারা খাইছেন না খান একটু জোরে বলুন তো আপনারা সুবহানাল্লাহ আপনারা একটু বলেন দেখি সুবহানাল্লাহ ও মদিনা রে তোর কাছে গেলে পারে সকল গুণ যত সরে সুবহানাল্লাহ তোরে আমি বুঝাই কেমনে আরে রওজা মুবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা যারা চান যে নবীর দরবারে সালাম দেব তারাই আর যারা বলছে না যে চুপ হয়ে আছে আমি ভাববো যে হয়তো আমার সাথে কোনো দুশ্মনী আছে একটু চিৎকার মরে আল্লাহু আকবার এসব কারাম সৈয়দ কারামাতুল্লাহ আমার কিছু
এই আল্লাহর ওলির পাওয়ার ক্ষমতা কত আছে আপনারা দেখাই যাও আজকে যে আল্লাহর ওলিদের পাওয়ার জিন্দা কারামত। কমসে কম 3 মাস ধরে প্রোগ্রাম চলছে, আওয়াজ সহি সালামত, মনে হচ্ছে বের হবে না, কিন্তু আল্লাহর ওলির কারামত। জি 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 বেশক জোরে কোন সুবহানাল্লাহ। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লেগে পাগল সবই, যার তরে সৃষ্টি ত্রিভুবন। ও মদিনা রে তোর কাছে গেলে পারে সকল গুণ জয়িত সরে, তোরে আমি বুঝাই কেমনে। আরে রওজা মুবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে বলিতাম मसला के आला हजरत के मानने वाले हैं हाँ बहुत सब कोई लाइके मुबारकबाद আপনাদেরকে সালামত রাখুক আর মাসলা কে আলা হযরত पर কায়েম রাখুক সকলে বলেন আমিন আমিন। আমি বাংলাদেশে জিজ্ঞেস করেছিলাম, মরিশাস আফ্রিকাতে গেলাম, ওখানেও জিজ্ঞেস করেছিলাম, যেহেতু আমি উর্দু বলেছিলাম ওখানে আর বাংলাদেশে বাংলা বলেছিলাম, তো আমি বললাম যে মাসলা কে আলা হযরত, আচ্ছা ভাই আপনাদের কি এখানে কোনো প্রপার্টি আলা হযরত দিয়ে গেছেন নাকি? বলে হুজুর না। তাহলে তাকে চিনো? বলে ঠিক মতো চিনিও না, কিন্তু নবীর একজন আশিকে রাসূলের নাম হচ্ছে সুবহানাল্লাহ। আপনাদের এই বীরভূম ডিস্ট্রিক্টে এই সালামটা পড়া হয়, মুস্তাফা জানে জি 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 রহমতেল, পড়েন কি না? হ্যাঁ কিন্তু এটা কার লেখা সালাম জানেন? হুজুর আলা আমার আলা হযরতের লেখা সালাম, है ना? মুস্তাফা জানে রহমতুল্লাহ সালাম, এই আলা হযরতের লেখা। এই যে প্রতিটা মসজিদে খানকাতে দেখবেন তাফসীরের কোরআন যদি দেখেন কানজুল ঈমান, এটার অনুবাদও আমার আলা হযরত করেছে। ভারতের সরজমিনে আল্লাহ ওয়ালারা পৃথিবীর জমিনে দয়াল খাজা বাবা মহারাজা ভারতের সরজমিনে যখন আসেন, তিনি আসলেন একজন মুরিদ যার নাম হচ্ছে বাবা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। এই করে 40 জনকে মুরিদ করলেন, ভারতের সরজমিনে আসলেন। পৃথিবীরাজের সাথে অনেক লড়াই হয়েছে আর তিনি দাওয়াত দিয়েছেন, তিনি বেধর্মী মানুষকে কলমা পড়িয়ে ফার্সি ছন্দ মেহফিলে সেমা করে করে প্রায় 90 লাখ বেধর্মীকে কলমা পড়িয়ে মুসলমান। আর ইসলাম নিয়ে যখন কাড়াকাড়ি করতে লাগলো, মাজার ভাঙা চলবে না, মাজার ভেঙে দাও, মাজারে চাদর চলবে না, ফুল চড়া যাবে না, এটা বেদাত, ওটা শিরক, নাজায়েজ ও হারাম। কিছু 24 নম্বর ওয়াহাবি চুলবুলি যারা শবে বারাতের মুখালিফ, যারা শবে বারাত মানে না, এই যে আসছে শনিবার দিবগত রাত্রে আপনাকে সেহরি খেতে হবে, সোমবার রাত্রে 15 শাবান, আল্লাহর কসম ভাগ্য বদলে যাবে। তো আলা হযরত আজিমুল মারতাবাত যখন পৃথিবীর ভারতে যখন আসলেন ঈমান নিয়ে কাড়াকাড়ি, ওই মুহূর্তে 810 বছর বেরিয়ে গেলেন। আলা হযরতের আগে আমার খাজা গরিব নওয়াজ, তিনি তো ইসলামটা প্রচার করে দিয়েছেন, কিন্তু ইসলামের সুরক্ষিত ঈমানের হেফাজত করবেন কে? তো আমার আল্লাহ বারেলির ধরতিতে ইমাম আহমদ রাজাকে। একটু